আজ আমি এমন একটি বইয়ের রিভিউ দিতে যাচ্ছি যা আপনার কাজের গতি, প্রোডাক্টিভিটি এবং পুরো জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করতে পারে। বইটির নাম টাইম ম্যানেজমেন্ট এবং এর লেখক ব্রায়ান ট্রেসি। আমরা প্রায় সবাই একটা কমন সমস্যার মধ্যে থাকি। আমাদের অনেক কাজ থাকে, কিন্তু সময় যেন সবসময় কম পড়ে। আমরা ভাবি যদি দিনে আর একটু সময় থাকতো তাহলে আমি আমার কাজকে সম্পন্ন করতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো আমাদের সবারই দিনে কিন্তু ২৪ ঘন্টা, না বেশি না কম। এই বইটি আমাদেরকে শেখাবে সময় মূলত কম নয়, বরং আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আর এই জায়গাটাতেই ব্রায়ান ট্রেসি আমাদের একটি পরিষ্কার ও প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়েছেন। বইটির মূল ধারণা হলো আপনি যদি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্রায়ান ট্রেসি প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। অনেকেই সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু দিনের শেষে দেখে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজই সম্পন্ন হয়নি। এই সমস্যার সমাধান হিসেবে তিনি প্রায়োরিটাইজেশন বা অগ্রাধিকার নির্ধারণের উপরে জোর দিয়েছেন। আপনাকে শিখতে হবে কোন কাজটি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটি অপেক্ষা করতে পারে, অর্থাৎ কোন কাজটি পরে করলেও চলবে। এই বইটির সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোর একটি হলো ইট দ্যাট ফ্রগ। এর মানে হলো দিনের শুরুতেই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলা। কারণ আমরা সাধারণত কঠিন কাজগুলো এড়িয়ে যাই এবং সহজ কাজ দিয়ে দিন শুরু করি, ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো জমে যাচ্ছে। কিন্তু যদি আপনি দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটি শেষ করতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং বাকি দিনটি অনেক সহজ হয়ে যাবে। ব্রায়ান ট্রেসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ। তিনি বলেন যদি আপনার লক্ষ্য পরিষ্কার না হয় তাহলে আপনি কখনোই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। আপনাকে আপনার লক্ষ্য লিখে রাখতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিনের কাজগুলো ঠিক করতে হবে। লেখক একটি কাজ সহজ করার জন্য একটি কার্যকর পদ্ধতি দিয়েছেন, সেটি হলো প্রতিদিন একটি টু ডু লিস্ট তৈরি করা। দিন শুরু করার আগে লিখে ফেলুন আজ আপনি কি কি কাজ করবেন, এবং শুধু তালিকা তৈরি করলেই হবে না, সেই তালিকা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। বইটিতে ABCDE মেথড নামের একটি অসাধারণ টেকনিকও দেওয়া হয়েছে। এখানে কাজগুলোকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো A ক্যাটাগরির, B ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ কিন্তু এর মতো জরুরি নয়, C ক্যাটাগরিতে করলে ভালো, না করলেও সমস্যা নেই, D ক্যাটাগরিতে অন্য কাউকে দিয়ে করানো যায়, E ক্যাটাগরিতে একেবারেই বাদ দেওয়া উচিত। এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন কাজটি আপনার আগে করা উচিত। আরেকটি বড় সমস্যা হলো প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখা। ব্রায়ান ট্রেসি বলেন প্রোক্রাস্টিনেশনই আমাদের সফলতার সবচেয়ে বড় শত্রু। আমরা অনেক সময় কাজ শুরু করতে দেরি করি কারণ আমরা ভয় পাই, ব্যর্থতার ভয় বা কাজটি কঠিন মনে হয়। এই সমস্যা কাটানোর জন্য তিনি বলেন জাস্ট স্টার্ট। আপনি যদি কাজটি ছোট করে শুরু করেন তাহলে ধীরে ধীরে গতি তৈরি হবে। বইটিতে ফোকাস বা মনোযোগের উপরও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় সময় নষ্টের কারণ হলো আমাদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজ। ব্রায়ান ট্রেসি পরামর্শ দেন আপনি যখন কাজ করবেন তখন সব ধরনের ডিস্ট্রাকশন বন্ধ রাখুন। তিনি সিঙ্গল টাস্কিংয়ের উপরে জোর দিয়েছেন এবং এক সময় মাত্র একটা কাজ করুন এই বিষয়ের উপরে ফোকাস দিয়েছেন। কারণ একসাথে অনেক কাজ করলে মাল্টিটাস্কিং আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। টাইম ম্যানেজমেন্ট আসলে শুধু একটি টেকনিক নয়, এটি একটি অভ্যাস। আপনি যদি প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক কাজগুলো করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে সফল হয়ে উঠবেন। ব্রায়ান ট্রেসি বলেন সফল মানুষরা তাদের সময়কে খুব গুরুত্ব দেয়, তারা অপ্রয়োজনীয় কাজ বা মানুষকে না বলতে জানে। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে না বলতে হয়, যাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় বের করতে পারেন। এছাড়াও বইটিতে কাজ ডেলিগেশন বা অন্যদের মাধ্যমে কাজ করানোর বিষয়েও আলোচনা করা হয়েছে। সব কাজ নিজে করার দরকার নেই, যে কাজ অন্য কেউ করতে পারে সেটি তাকে দিয়েই করানোই বুদ্ধিমানের কাজ। এর ফলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য বেশি সময় পাবেন। ব্রায়ান ট্রেসি আরও একটি বিষয় জোর দিয়ে বলেছেন,
কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। আপনি যদি আপনার স্কিল বাড়ান তাহলে আপনি একই কাজে কম সময়ে এবং ভালোভাবে করতে পারবেন। সবশেষে এই বইটি আমাদের একটি বাস্তব সত্য মনে করিয়ে দেয়, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকে অবহেলা করা। সংক্ষেপে বলতে গেলে টাইম ম্যানেজমেন্ট এটি একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং অ্যাকশন ভিত্তিক বই, যা আপনাকে সময়কে সঠিকভাবে ব্যবহার করা শেখাবে। এই বইটি শুধু তত্ত্ব দেয় না, বরং বাস্তবে প্রয়োগ করার মতো অনেক কৌশল এবং টেকনিক শেখায়। যদি আপনি আপনার কাজের গতি বাড়াতে চান, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে চান এবং জীবনকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। আজ থেকেই শুরু করুন, আপনার দিনের একটি পরিকল্পনা তৈরি করুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন এবং সময়কে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন। কারণ আপনি যদি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি মোটিভেশন বুক বাংলা থেকে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।